আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর তোমাদের সবার? আশা করি সবাই ভালো আছো। আমি সুরভি চলে আসলাম নতুন একটি দাওয়াতের ব্লগ নিয়ে। আজকে এই ড্রেসটা পরবো, এটা হচ্ছে ভাবির ড্রেস। আমার শাড়ি পরার কথা ছিল, বাট সকাল থেকে আমার শরীরটাও তো একটা ভালো লাগছিল না, তাই পরে আর শাড়ি পরিনি। পরে ভাবির থেকে গিয়ে এই ড্রেসটা নিয়ে এসেছি। এখন একদমই হালকা পাতলা একটা মেকআপ করব, মানে নর্মাল মেকআপ। আর আমি তো বাসায় মোবাইল স্ট্যান্ড নিয়ে যাই নাই, তাই নিচে রেখে করছিলাম ভিডিও। তো বেশি কিছু না, তেমন হালকা পাতলা যেই রকম মেকআপ করি সেরকমই করছি। কনসিলার দিয়ে নিচ্ছি। এই কনসিলারটা একদমই আমার স্কিনের সাথে ম্যাচিং হয়, এটা আমি আগেও বলেছিলাম। এই কনসিলারটা ইউজ করেছি যাতে বেসটা একদমই ন্যাচারাল লাগে। আর আজকে আমি আমার নতুন ব্লাশটা ইউজ করব। এটা শি গ্ল্যামেরি একটা ডুও ব্লাশ। এটা হচ্ছে একটা ক্রিম ব্লাশ, একটা হচ্ছে পাউডার ব্লাশ, মানে দুইটাই একসাথে, ক্রিম প্লাস হচ্ছে পাউডার, মানে খুবই ভালো। আর এই কালারের আমার ব্লাশ প্যালেটে নাই, তাই এটা নিয়েছি। এটা খুবই সুন্দর একটা কালার, মানে দেখো কি সুন্দর একটা পিঙ্ক কালার। আমার তো এটা খুবই ভালো লেগেছে। তো ব্লাশ দেওয়া শেষ করে এখন আমি শি গ্ল্যামের যে লুজ পাউডারটা আছে সেখান থেকে আন্ডার আইয়ে দেওয়ার জন্য যে পাউডারটা আছে সেটা আমি আমার পুরো ফেসে দিয়েছি। আর এখন আইল্যাশটা কার্ল করে নিচ্ছি। মাস্কারা দিব এখন। আইল্যাশটা কার্ল করে নিলে মাস্কারাটা দিলে খুব সুন্দর লাগে, সুন্দর একটা ভলিউম আসে। দেন আবার সেই ব্লাশ থেকে পাউডার যে ব্লাশটা আছে সেটা দিচ্ছি, মানে খুবই সুন্দর কালারটা। যাই হোক, এরপর আমি এখন লিপ লাইনার দিব। আর তোমাদের ভাইয়াকে বলেছিলাম লিপ লাইনার আনতে, সে আমার ব্রাউন কালারের লিপ লাইনার নিয়ে এসেছে। এখন এইটাই দিচ্ছে কি আর করার। তো লিপ লাইনারটা দেওয়ার পর আমি একটা পিঙ্ক কালারের লিপস্টিক ঠোঁটের মাঝখানে দিয়ে পরে হাত দিয়ে মানে আঙুল দিয়ে ব্লেন্ড করে দিব। তো এই তো আমার মেকআপ কিন্তু শেষ। এখন চুলটা একটু ব্লো ড্রাই করে নিই। চুলটা এখনো হালকা হালকা ভেজা আছে। তো এই তো আমি ব্লো ড্রাই করে চলে আসলাম। ব্লো ড্রাইটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাও। পরে ভাবির কাছ থেকে গিয়ে আবার একটু আইলাইনার দিয়ে এসেছি। আমি তো আইলাইনার আনি নাই। তো এখন একটু ভিডিও করছিলাম, পরে আয়াত সাইড থেকে এসে বলছিল দেখো আমিও লিপস্টিক দিয়েছি, মানে আমাকে ওর লিপস্টিকটা দেখাচ্ছিল। পরে আমার এই যে লং যে সীতাটা ছিল সেটাও পরে ফেললাম। এর মধ্যে তোমাদের ভাইয়াও চলে আসলো। সে এসে ফাপড় নিচ্ছে যে তোমরা এখনো রেডি হও নাই। আমাকে বললা যে রেডি। আমরা আসলে কোনো দাওয়াতে সবসময় আগে যেতে পারি না। আর ভাবিও এখন শাড়ি পরবে, যেহেতু এখনো সময় হাতে আছে। উবার কল দিয়েছে, উবার আসতেছে। এই ফাঁকে আমি একটু মিররে ভিডিও করে নিলাম। আর ভাবিও শাড়ি পরে ফেলেছে, মাশাল্লাহ ভাবিকেও কিন্তু অনেক সুন্দর লাগছিল। তা ভাবিকে বলছিলাম আসো একটু ভিডিওতে দেখা দিয়ে যাও। আর আজকে উবার শুধু বারবার ক্যান্সেল করে দিচ্ছিল। আর টেবিলের উপর একদম মিষ্টির সমাহার। এখানে তোমাদের ভাইয়া মিষ্টি এনেছে, পরে আমার ভাইয়াও মিষ্টি এনেছে নিয়ে যাওয়ার জন্য। তো এরপর আমাদের গাড়ি একটা কোনো রকম আর কি পেয়েছিলাম, সেটা আসলো। আসার পর মিষ্টিগুলো পিছনের ডিকিতে দিচ্ছিল। আর এখন আমরা রওনা দিব। আর ওই যে আমাদের আয়াত। এরপর আমরা রওনা দিয়ে দিলাম, কিন্তু রাস্তায় অনেক জ্যাম ছিল, মানে গাড়ি ঠিক মতো নড়ছিলই না। তারপরও কি আসলাম আমরা অনেকক্ষণ পর। এসে দেখি তারা দুই ভাই গল্প করছিল। তোমাদের ভাই আগেই বাইক দিয়ে চলে এসেছিল। তো এই যে আমরা এখন ভিতরে যাচ্ছি, যেখানে আর কি প্রোগ্রাম মানে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে সেখানে। তো সবাই সবার মতো বসে পড়েছে। আর এই যে জেনিফার আর এই যে আমার কাজিন, ওরই শ্বশুর বাড়িতে আমরা আজকে দাওয়াত খেতে এসেছি। আর আমার এই কাজিন তো বসে আগেই খাওয়া শুরু করে দিয়েছে, আমাদের জন্য ওয়েটও করে নাই, মানে খা বেশি করে খা। তারপর আমরাও টেবিলে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য। টেবিলে খাবার সার্ভ করছিল। আর আয়াত কি যেন বলছিল। আর জেনিফার তো একদমই চুপ ছিল। ওকে যে আমি ডাকছিলাম যে জেনিফার তাকাও তাকাও, সে তাকাচ্ছিলই না। আর খাবার সার্ভ করে দিয়েছে, এই তো সবাই সবার মতো খাচ্ছিল। আমি এখনো খাওয়া শুরু করি নাই। আর আমার বোনের জামাই তো মাংস নিয়ে যুদ্ধ করতেছিল, মানে ঠিক মতো আর কি ছিটতেছিল না। যাই হোক, সবার সাথে একটু মজা করছিলাম। আর খাবারের মধ্যেও অনেক আইটেম ছিল, রোস্ট, চিংড়ি মাছ, কাবাব, তারপর ডিম, গরু মাংস, জর্দা, তো অনেক কিছুই ছিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমাদের এই যে ছবি তোলার পর্ব চলছিল, মানে যে যার মতো ছবি তুলছিল। এদিকে ভাবি আমাদেরকে ছবি তুলে দিচ্ছিল, তারপর আমি আবার ওদেরকে ছবি তুলে দিয়েছিলাম। আর এই যে আমার এক ভাবি, আর আমার ভাবি তো বসে পড়েছে ছবি তোলার জন্য। আমার কাজিন ছবি তুলে দিচ্ছিল ভাবিকে, আর এদিকে ওরা জামাই বউ আর মেয়েকে ছবি তুলে দিচ্ছিল তোমাদের ভাইয়া। এদিকে আমার ভাবি আর বোন জামাই দুইজনে মিলে যে কি দুষ্টামি করছিল, মানে কিভাবে ছবি তুলতে হবে সেটা দেখিয়ে দিচ্ছিল। মানে খুবই মজা করছিলাম আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। অনেক দিন পর আসলে একটা ফ্যামিলি গেট টুগেদার হলো, মানে সবাই সবার সাথে দেখা হলো অনেক দিন পর।
তো ছবি তোলা শেষ করে এরপর আমরা তুরাগ নদীর পাড়ে আসলাম, এখানে ওরা চা খাবে। আর পানি একদমই কম ছিল, আর কি যে একটা স্মেল আসতেছিল। তো এখানে আর কি আমরা সবাই এসে দাঁড়ালাম। আর এই যে এখানে আমার চাচা ফুপা চাচি ছিল, ওরাই যে এখানে চা খাচ্ছে, এটা নাকি গুড়ের চা ছিল। তো এই যে দেখো ম্যাডাম ফলির অবস্থা। পরে ওইখান থেকে আমরা বাসায় চলে আসলাম। ওদের আসার পর আমার কাজিন আমাদেরকে সেমাই দিল খাওয়ার জন্য, আর সেমাইটা খুবই মজা হয়েছিল, ও নাকি নিজে রান্না করেছে, মানে খুবই ভালো হয়েছিল। তারপর আরও অনেক কিছুই মানে সামনে দিয়েছিল, আমি শুধু একটু সেমাই খেয়েছিলাম। আর আমার আম্মা জানি যে কি যেন খেয়েছে, খেয়ে একদম কি করেছে। তো এই তো এখানে ছিল রসের একটা পায়েস রান্না করেছিল, মিষ্টি দিয়েছে, তারপর তো সেমাই তো ছিলই। তো আমি একটু শুধু সেমাই খেয়েছিলাম। আর সবাই এখানে খাওয়া দাওয়া করছিল, এটা আমার পুরো ফ্যামিলি, আমার এখানে চাচা ফুপু কাজিনস সবাই ছিল। এই এক পর্ব খাওয়া শেষ করে আবার গিয়ে ফল কেটে এনেছে, আর জেনিফার এখানে থেকে পেয়ারা খাচ্ছিল নিয়ে। যাই হোক, এই ছিল আমার আজকের দিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলে যাও। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।